এক ভাইয়া আমাকে প্রশ্ন করেছেন যে ইসলামিক শরীয়তের বিধান অনুযায়ী কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কোন ধরনের জানোয়ার কুরবানি করা জায়েজ আমাকে দয়া করে জানাবেন। আমি সেই ভাইয়াকে উদ্দেশ্য করে বলতে চাই যে ওই সমস্ত জানোয়ার কুরবানি করা জায়েজ যে সমস্ত জানোয়ারের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। ওই সমস্ত জানোয়ারকে বলা হয় বাহিমাতুল আনআম, অর্থাৎ গৃহপালিত চতুষ্পদ জন্তু। যে জন্তুগুলো বাড়িতে লালন পালন করা হয় তাকেই বলা হয় বাহিমাতুল আনআম। এই 6 প্রকারের জানোয়ারকে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে একে বলা হয় বাহিমাতুল আনআম। আর এই বাহিমাতুল আনআম শব্দ দিয়ে বোঝানো হয়েছে ওই সমস্ত জানোয়ারকে যে সমস্ত জানোয়ার মানুষে গৃহপালিত চতুষ্পদ জন্তু বলে, মানুষের ঘরে লালন পালন করে। আর এই জানোয়ারগুলোর মধ্যে 6 ধরনের জানোয়ার পড়ে। তার মধ্যে 1 নাম্বার হয়েছে উট, 2 নাম্বার হয়েছে মহিষ, 3 নাম্বার গরু, 4 নাম্বার ছাগল অথবা বকরি, 5 নাম্বার দুম্বা এবং 6 নাম্বার ভেড়া। এই 6টা জানোয়ার মুঠোতে বাহিমাতুল আনআমের মধ্যে পড়েছে। এই 6টা জানোয়ার বাদে অন্য জানোয়ার দিয়ে কুরবানি করলে সে কুরবানি কি হবে না, দুরুস্ত হবে না এবং জায়েজ হবে না। তবে লক্ষণীয় বিষয় হলো যে যে সমস্ত জানোয়ার কুরবানি করা জায়েজ, এই সমস্ত জানোয়ারের মাঝখান থেকে বিশেষ করে বর্তমান আমরা যেহেতু হিন্দুস্থানে ভারতের মধ্যে বসবাস করি, গরুকে হিন্দু ভাইয়েরা গোমাতা বলে, তাহলে গরুকে যদি আমরা বাদ দেই তাহলে 5টা জানোয়ার আমাদের মাঝে থাকি, 5টা জানোয়ারের যে কোনো একটা জানোয়ার দিয়ে কুরবানি দিলেই হবে। ইসলামের মধ্যে এমন বিধান নাই যে শুধুমাত্র গরু দিয়ে কুরবানি করলেই আপনার কুরবানি আদায় হবে। আপনি যদি উট দিয়ে কুরবানি করেন আপনার কুরবানি আদায় হয়ে যাবে। আপনি যদি মহিষ দিয়ে কুরবানি করেন কুরবানি আদায় হয়ে যাবে। আপনি যদি বকরি দিয়ে যদি কুরবানি দেন কুরবানি আদায় হয়ে যাবে। আপনি যদি বকরি দিয়ে কুরবানি দেন আপনার কুরবানি আদায় হয়ে যাবে। আপনি যদি দুম্বা দিয়ে কুরবানি দেন আপনার কুরবানি আদায় হয়ে যাবে। এবং আপনি যদি ভেড়া দিয়ে কুরবানি দেন তাহলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে। তাহলে আমরা কেন গরুর পিছনে লেগে আছে? আমরা যেহেতু হিন্দু ভাইরা গরুকে পূজা করে, তারা গরুকে গোমাতা বলে, আমরা যদি সেই জানোয়ারটা বাদ দিয়ে যদি অন্য জানোয়ার দিয়ে কুরবানি করি তথাপিও আমাদের কি হবে, কুরবানি হয়ে যাবে। তো অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব যে হিন্দু ভাইদের দিকে লক্ষ্য করে তাদেরকে যেন কষ্ট না দেওয়া হয়, তাদের দিকে লক্ষ্য রেখে আমরা কুরবানি দেব। আর কুরবানিটা বিশেষ করে এই বাহিমাতুল আনআম যে 6টা জানোয়ারের কথা বললাম, 6টার মধ্যে থেকে আপনি 5টার যে কোনো একটা নিতে পারেন, শুধুমাত্র গরুকে বাদ দিয়ে আপনার কুরবানি আল্লাহ পাক গ্রহণ করবে। অতএব আমরা যে দেশে থাকি সেই দেশের সংবিধান আমাদের মানার প্রয়োজন আছে। তো অতএব আমরা গরুকে বাদ দিয়ে বাকি 5টা জানোয়ার দিয়ে যদি কুরবানি দেই তথাপিও আল্লাহ পাক আমাদের কুরবানি গ্রহণ করবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অন্য জানোয়ার দিয়ে কুরবানি না দিয়ে আপনারা বিশেষ করে গরু দিয়ে কুরবানি না দিয়ে আপনারা বকরি দেন, ভেড়া দেন, দুম্বা দেন, মহিষ দেন, উট দেন, এই সমস্ত জানোয়ার দিয়ে কুরবানি দেন। তাহলে আমাদের হিন্দু ভাইদের কোনো কষ্ট হবে না এবং আমরাও কুরবানিটা সঠিকভাবে আদায় করতে পারবো। তো আল্লাহ পাক আমাদের সবাইকে কুরবানি করার জন্য তৌফিক দান করুক। এবং যে ভাইয়া প্রশ্ন করেছিলেন আমি অনুরোধ করব যে আপনার প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে পেয়েছেন।